This is the method to improve your English, to practice your English. You can feel the environment, you can saw the around of yourselves, and you can describe it to English. Welcome to It's Habibullah Habib Education, and right now I'm sitting on my terrace with the beautiful flowers called Noyantara. This color is amazing, and this color is combined with the violet and pink. No, no, no. This is not pink. This is not violet. This is called lavender. So this is amazing. And আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এইটা শোনার পর বা এই টিপসটা শোনার পর তুমি তোমার ইংরেজিটাকে আরো বেশি একটু প্রো লেভেলে নিয়ে যেতে পারবে। আর সেটার জন্য কি করতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিতে হবে। তো চলো শুরু করি, লেটস গেট স্টার্টেড। আমরা যারা যারা ইংরেজি প্র্যাকটিস করি তারা কিন্তু একটা ভুল তরিকাতে ইংরেজি প্র্যাকটিস করি, দ্যাট ইজ হচ্ছে যে আমরা ইংরেজি টু বাংলা ট্রান্সলেট করি। ইংরেজি পড়তে গিয়ে কোথাও গিয়ে আমাদের ভুল হয়ে যাচ্ছে, কোথাও যে জিনিসটা আমরা বুঝতে পারতেছি না সেটা আমরা ডিকশনারিতে সার্চ করি, কিন্তু এভাবে আমাদের মনে থাকে না। আমাদের মনে থাকার একটা সহজ তরিকা হচ্ছে আমরা আমাদের ইংরেজিটাকে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবো। যেমন আমার মনে হয়ে যেতে পারে যে পান্তা ভাত ইংরেজি কি, আমার মনে হয়ে যেতে পারে আলু ভর্তাটা ইংরেজি কি, আমার মনে হয়ে যেতে পারে যে কলার মোচা ইংরেজি কি, আমার মনে হয়ে যেতে পারে করলা ইংরেজি কি। তো সেই সবকে আমরা একটু সার্চ করে নেব, একটু সেসব নিয়ে ঘাটাঘাটি করব। যখন সেটার পেছনে আমরা একটু সময় বা শ্রম দিব সেটা আমাদের সারা জীবন মনে থাকবে। This is the method to improve your English, to practice your English. You can feel the environment, you can saw the around of yourselves, and you can describe it to English. That's helped you a lot. তো এই একইভাবে আমরা একই ওয়েতে কিন্তু বাংলা টু ইংরেজি ট্রান্সলেট করব। বাংলা টু ইংরেজি ট্রান্সলেট করলেই আমরা আমাদের ইংরেজিটাকে অনেক বেশি ইমপ্রুভ করতে পারবো। কারণ হচ্ছে আমাদের এই ভুল তরিকা থেকে, অর্থাৎ ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করাটা একদম ভুলে যেতে হবে। কারণ আমরা কিন্তু ইংলিশে কেউ প্রো না। সো যেহেতু আমরা প্রো না, সেহেতু ইংরেজিটা আমরা বুঝবো না। সো সেহেতু সেটা নিয়ে যদি আমরা খাটাখাটি করি তো আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি। সো সেই সূত্রে আমরা আমাদের বাংলাটা যেহেতু আমরা জানি, তো বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করতে হবে ছোট ছোট ওয়েতে। সর্বপ্রথম আমরা ভোকাবুলারিজ গুলো সমৃদ্ধ করব, দেন তারপর আমরা আমাদের প্রোনাউন্সিয়েশন গুলো সমৃদ্ধ করব, দেন তারপর আমরা সেন্টেন্স মেকিং এর দিকে আগাবো। সর্বপ্রথম সেন্টেন্স মেকিং করতে গেলে আমাদের অনেক রকম হ্যাসাল শুরু হয়ে যেতে পারে। তো সেই হ্যাসাল থেকে বাঁচার জন্য হলেও সর্বপ্রথম আমরা সেন্টেন্স মেকিং করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম বাংলা টু ইংরেজি ট্রান্সলেট করার জন্য ভোকাবুলারি গুলো সমৃদ্ধ করব। So I think this video is really helpful for you. So if you guys really like to my videos, please like, comment, to share and subscribe to my channel and stay with my channel because it's really helpful for your improving English. So that's all for today. Take care and bye bye.